যে স্বামীজি আপনি কি ভারতবর্ষের এই স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করেন না? তিনি পরিষ্কার বলেছিলেন না। বলছে কেন? বলছে ভারতবর্ষের স্বাধীনতা আমি 7 দিনে এনে দিতে পারি, কিন্তু তোরা রাখতে পারবি না। আমরা সবাই জানি আমরা রাখতে পারি না। আমরা অনেক উৎসাহ নিয়ে কাজ করে আরম্ভ করি, কিন্তু শেষ করতে পারি না। বেদান্ত এগুলিকে সাহায্য করেন। আজকে একটা ক্লাব কেউ চালাতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখুন, 30টা বছর ধরে এই ধরনের একটা আন্দোলন চলছে, সমস্ত পৃথিবীতে আন্দোলনটা ছড়িয়ে পড়ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আপনারা চিন্তা করবেন, যেটা আপনারা ভাববেন, সেটা হচ্ছে যে এখানে যে সন্ন্যাসীদের দেখলেন, যে ছেলেগুলিকে দেখলেন, ত্যাগী ছেলেগুলিকে দেখলেন, সন্ন্যাসীদের সম্বন্ধে অনেক কথা আছে, অনেকের অনেক কথা আছে, কথা থাকবেই। কিন্তু আপনি দেখলেন এই সন্ন্যাসীরা কিন্তু কেউ পেইড নয়, এদের মাসে মায়না দেওয়া হয় না, এদের মাসে মায়না দেওয়া হয় না। আমাকেও মাসে মায়না দেওয়া হয় না, পারিশ্রমিক কিছু দেওয়া হয় না, আমাকে ঘর ভাড়া দেওয়া হয় না। কিন্তু কেন করছি? করছি আমি দেখছি বেদান্ত চর্চা করে আমি শক্তি পেয়েছি। সাধারণ থেকে আমি অসাধারণ কিছু হইনি, অসাধারণ কিছু হইনি। আমি সত্যটাকে জেনেছি, অসাধারণ হওয়ার আবার কি আছে। আমি যখন আমার দেশে গেলাম এবার বরিশাল আমার দেশ, আমি রহমতপুরের গ্রামে গেলাম, যেখানে আমার দাদুর জমিদারি ছিল। আমি সেখানেই জন্মেছি, কিন্তু ওখানে গিয়ে পা রেখে আমার কখনো মনে হয়নি আমি বিদেশে আছি। আমার মনে হয়েছে আমি নিজের জায়গায় আছি, মাটি আমার নিজের। এই অধিকার বোধ আমি ওখানে হয়তো যারা কাজ করছে তাদের বলতে পারিনি, কিন্তু আমার মনের মধ্যে ছিল এর অধিকার তো আমাদের, এই জমি তো আমার, আমি জমি তো তোমাদের বিক্রি করিনি। তো সেরকমই নতুন কিছু হয়নি। বলছে উনি সবার মতো সহজভাবে বসে আছেন, সহজভাবে বসে আছেন। আপনারা বিকালবেলায় গেলে দেখবেন আমি 2-3 জনকে নিয়ে আমি ছোলা ভাজা খাই, আমি মুড়ি ভাজা খাই স্টেশনে বসে। আমার ভালো লাগে। কেন? আমি সব দেখলাম, হল্যান্ড, ইংল্যান্ড, সব এগুলি ইংল্যান্ড দেখে নিয়ে, হল্যান্ড, জাপান, জার্মান এগুলি সব দেখে এসেছি। কিন্তু আমি আমার দেশের মানুষ, আমার দেশের মাটির মানুষ যাদের নিয়ে আমি আছি, তাদের আমি বড় হোক আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি এই দেশের মাটিকে, এই দেশের মানুষকে, যারা আমাকে এখানে তুলেছে, স্টেজে তুলেছে। তো বিশেষ কিছু হতে পারিনি, বিশেষ কিছু হওয়ার ব্যাপার নেই। এবার এরা আমাকে বলেছিল পুজো করবে, আমি বলছি না, পুজো আর হবে না, আমি তোমাদেরই মতো লোক। এখানে আমি প্র্যাকটিক্যাল বেদান্ত অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যা বলছি তা করার চেষ্টা করছি। প্রত্যেককে বলছি যা বলছো করো, যা বলছো সেটা করো, যা বলছো সেটা করো। এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্তের মূল কথা, হে অমৃতের পুত্র শোনো, একটা কথায় আমাদের কোথায় নিয়ে চলেছে, এক কথায় আমাদের একতায় নিয়ে চলেছে। আমি বেনারসে বলেছিলাম যে তোমরা দেখাতে পারো ভারতবর্ষ কোথায়। ওখানে অনেক বড় বড় পণ্ডিতরা ছিল, তাদের সামনে আমি বললাম যে আপনারা রাখবেন না তো, রেগে যাবেন না তো? বলছে না। আমি একটা কথা বলি, বলে হ্যাঁ, আপনারা দেখাতে পারেন ভারতবর্ষ কোথায়, আপনারা দেখাতে পারেন পৃথিবী কোথায়, ভারতবর্ষ বলে কোনো জায়গা আছে? আমরা পরিচয় দেই কেই ভারতবর্ষী বলে কেউ পরিচয় দেই? আজকে বাংলাদেশে গেছি, ওখানে দেখেছি, আমি বললাম তোমাদের বাঙালি কোথায়? তোমরা বাংলাদেশ করলে, বাংলা ভাষা করলে, বাঙালি কোথায়? তার মানে বলছে এখানে দেখছি হিন্দু আর মুসলমান, বাঙালি তো নেই। এখানে ভারতবর্ষে দেখছি উত্তরপ্রদেশের লোক, বিহারি, উড়িয়া, বাঙালি, ভারতবর্ষ তো নেই। সেই জন্যই ভারতবর্ষে এই অবস্থা। যতদিন না ভারতবর্ষ ভারতবর্ষ হবে, যতদিন না পৃথিবী পৃথিবী হবে, সবার জন্য পৃথিবী হবে, ততদিন সভ্যতার শুরুই হয়নি। আমরা বলি আমরা সভ্য। আমি একটা ভালো সোয়েটার পরেছি, এটা কি সভ্যতার লক্ষণ? এই হাত দিয়ে আমি মানুষ যদি খুন করি, এটা সভ্যতার লক্ষণ? এই হাত দিয়ে যদি আমি মানুষকে মারি, এটা সভ্যতার লক্ষণ? এই শার্ট কি সভ্যতার লক্ষণ? এই শার্ট সভ্যতার লক্ষণ নয়। রাত্রে হচ্ছে, আমি ছোট্ট একটা কবিতা শোনাই। ছোটবেলায় কবিতা আবৃত্তি করতাম, তো আমাকে কবিতাটা শুনিয়েছিল
পুতুল চক্রবর্তী লেক গার্ডেনে, আমার খুব ভালো লেগেছিল।